তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখবেন যে ইন্টারনেট অ্যাক্সেস নামে একটা আইকন রয়েছে, এখানে রাইট ক্লিক করবেন, তারপর ওপেন ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা যাব ভিপিএনে। সবগুলো উইন্ডোজে প্রায় সেম থাকে, এটা উইন্ডোজ 7এও রয়েছে এবং উইন্ডোজ 10 তো রয়েছে। তো এখানে আমি অলরেডি একটা ভিপিএন ওপেন করেছি, তো আমি আপনাদের নিউ করে দেখাবো প্রসেসটা কীভাবে হয়। তো অ্যালাউ ভিপিএন, এই যে দুইটা অপশন রয়েছে এগুলো এনেবল করে দেবেন। এরপর অ্যাড এ নিউ কানেকশন, এখানে আমরা যাব, কিন্তু তার আগে যেটা করতে হবে, আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। ফায়ারফক্স ওপেন করতেছি, এখান থেকে আমরা টাইপ করব ভিপিএন বুক। দেখবেন সবগুলো যেন বড় ক্যাপিটাল হয়। ভিপিএন বুক টাইপ করার পর এখানে ভিপিএন বুক নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের যে পিপিটিপি নেটওয়ার্ক রয়েছে এই আইকনটিতে ক্লিক করব। এখানে দেখবেন যে অনেক অ্যাড্রেস রয়েছে, ভিপিএনের অ্যাড্রেস রয়েছে, আপনারা কোনটা ইউজ করতে চান। তো আমি ফ্রান্সেরটা সাধারণত ইউজ করি, তো আমি আপনাদেরকে আজকে ফ্রান্সের FRT এইটা কানেক্ট করে দেখাবো। তো সরাসরি আপনারা এই যে এখানে যে উইন্ডোজ বিল্ট-ইনের ভিপিএনের অপশন রয়েছে, এখানে অ্যাড এ ভিপিএন কানেকশনে চলে যাবেন, এখানে ক্লিক করবেন উইন্ডোজ বিল্ট-ইন, এখানে এনেবল করতে হবে কানেকশন নেম। আচ্ছা, এই কানেকশন নেমটা আপনাদের করতে হবে যে এই কানেকশনটা কে দিচ্ছে আপনাদের ভিপিএন কানেকশন, এটা দিচ্ছে আমাদের ভিপিএন বুক, সুতরাং এটা পুরোটা ক্যাপিটাল লেটার হবে। এটা এখানে যদি একটা স্মল লেটার চলে আসে ভিপিএন কাজ করবে না। দেখুন পুরোটা আমি ক্যাপিটাল রেখে দিছি। এবার সার্ভার নেম বা অ্যাড্রেস, আপনারা সবসময় অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন। আমি ফ্রান্সেরটা যেহেতু ব্যবহার করবো, সুতরাং আমি ফ্রান্স এই অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দেব। দেখুন এরপর অটোমেটিক যে ভিপিএন টাইপ রয়েছে, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, এইটাতে ক্লিক করতে হবে। তারপর ইউজার নেম পাসওয়ার্ড যা আছে ওটা ওইভাবে রেখে দেবো। আর ইউজার নেম, আমরা কি নেম ব্যবহার করতেছি, এখানে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো ইউজার নেম আমি টাইপ করে দিচ্ছি, যেটা আছে স্মল লেটার সেটা আপনাকে টাইপ করতে হবে, সবগুলো স্মল লেটার। এবং পাসওয়ার্ডটা এখান থেকে কপি করার কোনো অপশন নেই, এই জন্য আপনাদের টাইপ করে দিতে হবে। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই যে পাসওয়ার্ড রয়েছে এটা মাঝে মাঝে চেঞ্জ হয়। তো দেখবেন যখন যে ভিপিএন কাজ করতেছে না, অর্থাৎ অনেক সময় ফেল লেখা উঠতেছে, তখন বুঝবেন যে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আপনারা আবার এই সাইডে এসে পাসওয়ার্ডটা শুধু ওখানে অ্যাডভান্স অপশন থেকে দিয়ে দিবেন, আর কিছু লাগবে না। তো এটার পাসওয়ার্ড যেটা 6B7WEA7, আমি চেক করে নিই জিনিসটা ঠিক আছে কিনা। ঠিক আছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর দেখবেন অলরেডি চলে আসছে, এই যে আমরা এখান থেকে শুধু কানেক্টে ক্লিক করব, দেখবেন কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেছে। এখন আপনারা যে ওয়েবসাইটগুলোতে ব্লক করা ছিল, যে ওয়েবসাইটগুলো খুবই বিভিন্ন কারণে ব্লক করা থাকে, সেই ওয়েবসাইটগুলোতে আপনারা প্রবেশ করতে পারবেন। তবে ভিপিএন ইউজ করার কারণে আপনাদের আরেকটা কথা জেনে রাখা ভালো, ভিপিএন ইউজ করার কারণে ইন্টারনেট স্পিডটা অনেকটা হলেও কমে যায়। সুতরাং আপনারা এটা বেশিক্ষণ ব্যবহার করবেন না, কারণ এটা পরবর্তীতে আপনাদের নেটের উপর চাপ সৃষ্টি করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন।